إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله عز وجل في قرآنه الكريم واعبد ربك حتى يأتيك اليقين وقال عز من قائل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الرسول صلى الله عليه وسلم اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن. وجاء عن ابن عمر رضي الله تعالى عنهما أنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين. وقال الرسول صلى الله عليه وسلم أما لكم في أسوة. وبعد فأوصيكم ونفسي بتقوى الله عز وجل ألا فاتقوا يا عباد الله فإن التقوى بها نجاة المسلم في الآخرة وبها حصول الجنة وبها تفريج الكربات فالتقوى جمع كل خير فاتقوا الله وتزودوا من هذه التقوى وإن الجنة ما أعدت إلا للمتقين وفقنا الله جميعا لتقاه والعمل بكتابه وسنة نبيه محمد صلى الله عليه وسلم. উপস্থিত মুসল্লি ভাইরা, আজকের এই জুমা একটি গুরুত্বপূর্ণ জুমা। এদিক থেকে যে রমাদানের এটি হলো শেষ জুমা। আমরা কি করেছি না করেছি মহান রব্বুল আলামিন সাক্ষী হয়ে রয়েছে। তার চোখের সামনে আমরা সবকিছু করেছি। ফেরেশতা মণ্ডলী আমাদের সবকিছু প্রত্যক্ষ করেছে, রিপোর্ট করে রেখেছে এবং এগুলি সব আমাদের আমলনামা আকারে প্রকাশিত হবে কিয়ামত দিবসে। সুতরাং যে ব্যক্তি এই রমাদানকে কাজে লাগিয়েছে, সিয়াম পালন করে, কিয়াম করে, লাইলাতুল কদরে কিয়াম করে, কোরআন তেলাওয়াত সহ যাবতীয় ইবাদতবন্দিতে অংশ নিয়ে এবং এগুলি আল্লাহর ওয়াস্তে করে ধন্য হয়েছে, সেই হলো প্রকৃত সফল কাম। আর তারাই হলো ক্ষতিগ্রস্ত যারা রমাদান মাস পেয়েও মুসলিমের সন্তান হওয়ার পর এই রমাদান মাস দ্বারা সে কিছুই উপকার লাভ করতে পারেনি, শুধুমাত্র ক্ষুধা আর পিপাসা ছাড়া বা তারাবির নামে রাত্রের জাগরণ ছাড়া আর কোনো লাভ করতে পারেনি। তো যার হোক, সমাজ শুদ্ধি আরো কয়েকটা দিন রয়েছে রমাদানের। আমরা যারা প্রতিযোগিতা করেছি সৎ আমলের ক্ষেত্রে, এ বাকি দিনগুলিতে যেন আমাদের এই প্রতিযোগিতার ধারা জারি থাকে। আর যারা ত্রুটি বিচ্যুতি করেছি আমরা যেন এই সেই লোকগুলি অনুশোচনা করি এবং নিজেদের সংশোধন করে নিই, মহান রব্বুল আলামিনের কাছে তওবাহ করি। কারণ আমাদের পাপ যত বড়ই হোক না কেন, মহান রব্বুল আলামিনের ক্ষমার কাছে এটা কিছু নয়। সুতরাং অনুশোচনা করি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আল্লাহর অনুশাসনগুলিকে মেনে চলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা এই রমাদান মাসে সফল কাম হতে পারি। মহান রব্বুল আলামিন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে নেন যাদেরকে তিনি ক্ষমা করে দেন এবং যাদেরকে জাহান্নাম থেকে নাজাত দেন এবং জান্নাত দান ধন্য করেন, তাদের মধ্যে আমাদেরকে শামিল করেন। আমিন। সমাজ শুদ্ধি
এই শেষের খুতবায় রমাদানের বেশ কিছু বিষয় আলোচনার দাবি রাখে। যেমন এই রমাদানের সাথে জড়িত রয়েছে আমাদের একটি গুরুত্বপূর্ণ এবং সেটা হচ্ছে জাকাতুল ফিতর, যেটাকে ফেতরা বলে আমরা জানি বাঙালি হিসেবে। এই ফেতরা বিষয়ে আলোচনা হওয়া দরকার। ওরভাবে লাইলাতুল কদর বিষয়ে কিছু আলোচনা হওয়া দরকার। অন্যভাবে রমজান পরবর্তীতে আমাদের করণীয় কি সেটাও আলোচনায় আসা উচিত। তো যাই হোক, সমাজ শুধু আলোচনাগুলি করার চেষ্টা করবো অতি সংক্ষেপে। তৌফিক ইল্লা বিল্লাহ। জাকাতুল ফিতর, ফিতর মানে কি? বিরতি দেওয়া, ভঙ্গ করা। মানে রোজা রাখার ধারা আমরা যে বন্ধ করেছি, ভেঙে দিয়েছি, এই কারণে এই জাকাতটা দেওয়া লাগে। মানে রোজা বিরতির জাকাত। কেন এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে ফারাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর তুহরাতাল লিস-সাইমি মিনাল লাগwi ওয়ার রাফাস ওয়া তু'মাতান লিল মাসাকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। সব একই লোক ইজলিস জাকাত করেন। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতকে ফরজ করেছে, ফিতরাকে ফরজ করেছেন, যাকাতুল ফিতরকে ফরজ করেছে। কেন? তুহরাতাল লিস-সাইমি মিনাল লাগwi ওয়ার রাফাস। সায়েমের পরিশুদ্ধতা স্বরূপ বেহুদা অশ্লীল কথা কাজ যদি হয়ে থাকে, মানে অপ্রীতিকর কিছু যদি হয়ে থাকে তার মাধ্যমে, সেটার পাক পরিশুদ্ধতা স্বরূপ, মানে সায়েমকে এগুলোতে পাক করবে। আর এটাকে একমাত্র মাতালিল মাসাকিন, মিসকিনদের খাদ্য স্বরূপ। আবু দাউদ শরীফের হাদিস। তাহলে এই যাকাতুল ফিতর ফরজ করা দুটি কারণ। একটি হলো সায়েমের পরিশুদ্ধতা, তার ভুল ত্রুটি অপরাধ থেকে। আরটি হলো কি? মিসকিনদের খাদ্য স্বরূপ। এখানে একটা লক্ষণীয় বিষয় যে মিসকিনের খাদ্যের কথা বলেছেন। এখানে বলা হলে মিসকিনের ওষুধ বড়ি, মিসকিনের টাকা পয়সা, মিসকিনের কাপড় চোপড় ইত্যাদি কিছু কিন্তু বলা হয়নি। কি বলা হয়? খাদ্য স্বরূপ। এই জন্য যাকাতুল ফিতরটা খাদ্য দিয়ে দেওয়া হলো সুন্নাহ, এবং এটাই আপনার করণীয়। অন্য হাদিসে আবু ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ফারাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরে, রাসূল যাকাতুল ফিতর ফরজ করেছেন। সাআন মিন তামরিন ওয়া সাআন মিন শাঈর আলাল আবদে ওয়াল হুররে ওয়া যাকারে ওয়াল উনসা ওয়া সাগীরে ওয়াল কাবীরে মিন মুসলিমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন 100 খেজুর থেকে, জব থেকে, কৃতদাসের উপরে, স্বাধীনের উপরে, নরের উপরে, নারীর উপরে, ছোট বড় এই মুসলমানদের উপরে ফরজ করে দিয়েছে যাকাতুল ফিতর। তাহলে যাকাতুল ফিতর ফরজ। আর এটা কি? 100। তারপর বলে খেজুর, জব, মানে এটা ওই জমানার প্রচলিত খাবার ছিল আরবদের। বুখারী মুসলিমের হাদিস। বুখারী শরীফের হাদিসে এসেছে আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত। তিনি বলছেন কুননা নুখরিজু আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরে সাআন মিন তাআম। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় যাকাতুল ফিতর আদায় করতাম 100 খাবার থেকে, খাদ্য থেকে আদায় করতাম। তো এখানে খাদ্য বলা হয়েছে। এরপরে উনি বলছেন যে আমাদের জমার ওই সময় খাদ্য ছিল খেজুর, পনির, জব ইত্যাদি। এই হাদিসে উলামায়ে দ্বীন বলছেন যে প্রত্যেক দেশের প্রধান খাদ্য থেকে যাকাতুল ফিতর আদায় হবে। তাহলে প্রত্যেকটা থেকে একটা খাদ্যের কথা আমরা পাচ্ছি। সুতরাং যাকাতুল ফিতর খাদ্য দিয়ে দেওয়া এবং নিরাপদ পন্থা। আপনি এই যাকাত এভাবে আদায় করবেন। পৃথিবীর বুকে কোনো মায়ের সন্তান জন্ম নেয়নি যে এই কথাটা বলতে পারে যে আপনার যাকাত আদায় হয়নি, আপনার ফিতর আদায় হয়নি। কিন্তু যখনই আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিহার করে আপনি টাকা দিয়ে ফিতর দেওয়ার পথ বাছবেন, তখন এই প্রশ্নগুলি আসবে, আপনার যাকাত আদায় হলো কি হলো না। প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের খেলাফ। রাসূল জীবনে এই যাকাতের ফিতর আদায় করেন এইভাবে টাকা পয়সা দিয়ে। সাহাবায়ে কেরামকে আদায় করেন। সুস্পষ্ট কোনো বর্ণনা পাওয়া যায় না। 4 ইমাম যদি দেখেন, 3 ইমাম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, তারা বলছেন যে যাকাতুল ফিতর অর্থ দিয়ে দিলে জায়েজ হবে না। অর্থ দিয়ে দিলে, টাকা পয়সা দিয়ে দিলে আদায়ও হবে না, জায়েজ নয়, আদায় হবে না। আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন আদায় হয়ে যাবে। এদিকে 3 ইমাম, এদিকে 1 ইমাম।
আমাদের যে হানাফি মাযহাব, এই মাযহাবী এই কথাটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এই জন্য পাবলিক জানেও না যে যাকাতুল ফিতর টাকা দিয়ে না দেওয়া উচিত এবং এটা খাদ্য দিয়ে দেওয়া প্রয়োজন। এটাই হলো সুন্নাহ, জানেন? কারণ মাযহাবে এই ফতোয়াটাই বেশি প্রাধান্য লাভ করছে। কিন্তু আপনি যদি যাকাতুল ফিতরটা আদায় করেন টাকা পয়সা দিয়ে, খাদ্য না দিয়ে, তাহলে লাভটা কি আপনার? লাভটা হলো যে আপনার এই সমস্ত মাহমুদ ইমামরা বলছে জাকাত আদায় হয়নি, হবে না, না জায়েজ। আর আবু হানিফা বলছে জায়েজ। আর ওদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসেনি, যে উনি জীবনেও যাকাতুল ফিতর খাদ্য ছাড়া অন্য কিছু দিয়ে দেননি। সাহাবায়ে কেরাম থেকে কোনো সুস্পষ্ট বর্ণনা পাওয়া তারা দিয়েছে। বর্তমান জমানার এই জন্য আরবের অনেক বড় বড় মুফতিয়ানে কেরাম তারা বলছেন যাকাতুল ফিতর আপনি টাকা দিয়ে যদি দেন আপনার যাকাত ফিতর আদায় হবে না, নাজায়েজ, চলবে না। শেখ বিন বাজ, শেখ ইবনে উসাইমিন, শেখ সালেহ ফাওজান সব বড় বড় ওলামা এখানে আরবে, সৌদি আরবে। তাহলে আপনি টাকা পয়সা দিয়ে যদি দেন আপনার ফিতর হলো বিতর্কিত ফিতর। কিন্তু খাদ্য দিয়ে দেন, কোনো মায়ের সন্তান নাই যে বলবে এটা আপনার অন্যায় হয়েছে, নাজায়েজ কাজ হয়েছে, বরং সবাই বলতে বাধ্য যে হ্যাঁ হয়ে গেছে জাকাত। তাহলে আপনি বিতর্কিত পথে হাঁটবেন না, আপনি এইভাবেই জাকাত দিবেন খাদ্য দিয়ে, সেটা আপনার বুঝের ব্যাপার, আপনার বিবেকের ব্যাপার, আপনার মানসিকতা, দ্যাটস ইউর মেন্টালিটি। এখন কথা হলো যে যাকাতুল ফিতর কখন দিবেন, এখানে ঘাপলা রয়েছে, অনেক বুঝাবুঝি ভুল রয়েছে। অনেকে রমজান মাসের শুরুতেই জাকাত আদায় করে দিয়েছে, এই ফিতর আদায় করে দিয়েছে। এটা ঠিক না। যাকাতুল ফিতর রোজা বিরতির জাকাত, তার এর সম্পর্ক হলো রোজা পরিত্যাগ করার সাথে, তারপরে রমাদানের শেষে। এই জন্য ওলামায়ে বলছেন যে রমাদানের একদিন দুই দিন পূর্বে যাকাতুল ফিতর আদায় করাটা এটা সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত। কানু ইউআদ্দুনা যাকাতুল ফিতর আলা রাসূলুল্লাহ ক্বাবলা ঈদ বিয়াউমিন আও ইয়াউমাইন। যাকাতুল ফিতর সাহাবায়ে কেরাম আদায় করতেন ঈদের একদিন বা দুই দিন আগে। এই জন্য আরবের ওলামারা বলে যে একদিন দুই দিন আগে আপনি যাকাতুল ফিতরটা আদায় করেন, কিন্তু ঈদের আগে আপনাকে অবশ্যই আদায় করতে হবে। ঈদের পরে যদি আপনি আদায় করেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইয়া সাদাকাতুন মিনাস সাদাকা, এটা আম সাদকা হলো। আর ঈদের আগে যদি আপনি আদায় করেন তাহলে এটা হলো কি সাদাকাতুল ফিতর বলে বলেন, আপনার একটা ইবাদত আদায় হলো। এই সাদাকাতুল ফিতর, এই যাকাতটা, এই ফিতরাটা দেওয়াটা কি ফরজ, কোনো কথা নাই। হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে, নবী বলেছেন ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরে সাআন মিন তামর সাআন মিন শাইর, যা একটু পূর্বে উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করে দিয়েছে, আর সেটা কি 100। আর আমাদের দেশে যেটা আমল হয়েছে হাফ সা, অর্ধ-সা জাকাত হিসেবে ধরা হয়। আর ওই খাদ্যটার মূল্য ধরে আজ 70 টাকারও জাকাত বের করা হয়, এরকম আছে না? আবার 3,000 টাকারও জাকাত। তো এই বিভিন্নতা বের করা হয়েছে, আসলে এগুলো লাগে না। আপনি প্রচলিত খাবার থেকে দিলেই হয়ে যাবে, জাকাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে ধনী গরিবের কোনো এইভাবে রাখা হয়নি, বিভেদ রাখা হয়নি, বরং আপনি সচরাচর যে খাবারটা খাবেন সেই খাবার দিয়ে আপনি জাকাত দেবেন, জাকাতটা আপনার আদায় হয়ে গেছে। তো যা আমার দায়িত্ব পৌঁছে দেওয়া, কাজেই এর বেশি কিছু না। তো যাকাতুল ফিতর বিষয় এটা হলো কথা, যে যাকাতুল ফিতর আপনি পরে আদায় করবেন, ঈদের বরং আগে। অনেকে বলেন যে যাকাতুল ফিতরের জন্য মিসকিন তো আমি খুঁজে পাই না, এখানে তো আমরাই মিসকিন, খালাস যদি খুঁজে না পান দেশে পাঠিয়ে দেন। কিন্তু দেশের জন্য আপনার ঈদের আগে যাকাতুল ফিতর আদায় হয়ে যায়। এটা আপনি আপনাদের যারা অভিভাবক আছে, হ্যাঁ, বা যে দায়িত্ব নেবেন তাদেরকে বুঝিয়ে দেবেন যে আপনার ঈদের আগে যেন আদায় হয়। ওদের ঈদের সাথে যদি আদায় হয় তাহলে কি আপনার যাকাতুল ফিতর আদায় হয়, দেরি হয়ে গেল যেহেতু। তো বিষয়গুলি আমরা খেয়াল রাখি, এটা হলো যাকাতুল ফিতর বিষয় কথা। এখানে অনেক কথাবার্তা আছে যে বর্তমান যুগে টাকা পয়সা দিয়ে যাকাতটা দেওয়া ভালো, কেউ বলছেন। তো ভালো তো আল্লাহর রাসূলের হাদিস কই, সাহাবায়ে কেরামদের সুস্পষ্ট আমলটা কোথায়? আপনি যুক্তি দিয়ে ভালো বললে হবে? খাদ্যের প্রয়োজন আজীবন থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। যুদ্ধ ক্ষতিগ্রস্ত এলাকাগুলি দেখবেন টাকার থেকে খাদ্যের মূল্য বেশি, টাকা হাতে আছে, খাদ্য নাই। দুশ্মনের সাথে খাদ্য পৌঁছায় দিচ্ছে না আপনার, তাহলে খাদ্যের ওই জায়গায় মূল্য কম। কাজেই আপনি খাদ্যের ওপরে যুক্তির ঘোড়া তাড়িয়ে ওখানে বলে টাকা দিয়ে দেওয়ার সুবিধা ইত্যাদি,
এই সুবিধা দোহাই দিলে সব কিছু বাতিল করে দেওয়া যাবে ইসলামের। কোরবানি এত ঝামেলা করে কি দরকার, টাকাটা মিসকিনকে দিয়েই দিই, কোরবানির টাকা কোরবানি দিলেন। বাতিল পন্থী কীভাবে মানে হচ্ছে না আপনি লক্ষ্য করে দেখেন, যে আপনি একটা টাকার যুক্তি দিয়ে পুরা শরীয়তটা এখানে অকেজ করে দিতে পারেন। অনেকে বলে যে হজে যাওয়ার দরকার নেই, হজ এত কষ্টসাধ্য হয় এবং দরকার কি, এর থেকে ভালো একটা মসজিদ বানায় দাও। এক মুরব্বী এই জন্য এরকম একটা একজন পরামর্শ দিয়েছে। আমি বলছি হজে জানি, বলছি হজে যেতাম, ওই একজন বললো হুজুরে কইছে, কোন পাতি হুজুর আল্লাহ ভালো জানে, বলছে একটা মসজিদ বানান তাহলে হয়ে যাবে, হবে। তো যাওয়ার সময় সত্যি বিষয়গুলি বোঝার চেষ্টা করবেন। আমরা সবসময় চেষ্টা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ন্যাকে ধরা এবং আপনাদেরকে এমন তথ্যই দেওয়ার চেষ্টা করি যাতে আপনার কল্যাণ রয়েছে, আপনার এবাদতটা বিতর্কিত হবে না। এই যে যাকাতুল ফিতর আপনি খাদ্য দিয়ে দিলেন, কোনো তর্ক নেই, কোনো মায়ের সঙ্গে বলতে হবে যে হবে না জাকাত, এটা অর্থ দিয়ে দিলেন, 3 ইমাম বলছে হবে না, তা যায় অকাম করেছেন আপনি, তা আপনি কোন পথে হাঁটবেন সেটা আপনার ব্যাপার। সমাজ শুধু এ হলো জাকাতুল ফিতর বিষয়ে কথা। এখানেও দেখবেন যে কিছু গণ্ডগোল রয়েছে, সমস্যা রয়েছে আমাদের দেশে। মরক্ষ মাতবরগুলি টাকা পয়সা জমা হয় বা খাদ্য জমা, যাই জমা হোক, ঈদের পরের সব বিতরণ উচিত ছিল ঈদের আগে আগে, এটা মিসকিনদের হক। কিন্তু ঈদের পরে মাতবররা কি করে, ওগুলোকে মানে টাকা করে তারপর আস্তে আস্তে করে ফকির মিসকিন দেয়। কেউ 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত দিতে থাকে, কেউ বছর ঠেকায় দেয়। এগুলো হলো কি মূর্খতা। এই জন্য সমাজের বেশিরভাগ মাতবর মূর্খ হয়, মূর্খ মাতবরদের কারণে এই পরিস্থিতি হয়ে থাকে। তো এগুলি যদি হয়, তো আপনার আমার দায়িত্ব হলো যে এই অর্থটা জাকাতের এই পরিমাণটা, খাদ্যটা যেটা 2.5 কেজি বা 3.5 কেজি বা 3 কেজি সর্বশ্রেষ্ঠ, সব থেকে বেশি যেটা ধরা হয়েছে 3 কেজি, এই জাকাতটা আপনি মিসকিন হাতে তুলে দেবেন বা আপনার পরিবারকে বলুন মিসকিনটাকে দিয়ে দাও বা মিসকিনের কাছে পৌঁছায় দাও, এটা সব থেকে ভালো হবে। কিন্তু এইভাবে যদি ফেলে রেখে ঈদের পরে আদায় হয়, ওই আদায়টাও আপনার ভিতরে, আপনার জাকাত আদায় হলে কেন সেখানেও সন্দেহ। কারণ বিনা ওজন ঠান্ডা মাথায় জাকাতের এই ফেতরার এগুলি খাদ্যগুলি বিতরণ করছে ইয়ার পর, ঈদের পর ঠান্ডা মাথায় 1 সপ্তাহ 2 সপ্তাহের ভিতরে এগুলো বিতরণ করতে করেই যাচ্ছে। তো যাই হোক, জাকাতুল ফিতর বিষয়ে আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার আসুন লাইলাতুল কদরের বিষয়ে কিছু কথা। লাইলাতুল কদর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই উম্মতের জন্য বিশেষ অফার। মুহাক্কিক উলামা ইকরাম বলছেন যে লাইলাতুল কদর অতীতের উম্মতের জন্য ছিল না। মানে একটা রাত ইবাদত করে 1000 ইবাদত, 1000 মাসের ইবাদতে বেশি সে ইবাদত করে নিবে, এরকম অফার এই উম্মতের জন্যই রয়েছে। এটা সুবর্ণ সুযোগ। মহান আল্লাহ বলছেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাস থেকে উত্তম। মানে 1000 মাসের যে ইবাদত, এই 1000 মাসের থেকে আপনার উত্তম ইবাদত হবে, এর থেকে বেশি ইবাদত আদায় হয়ে যাবে যদি লাইলাতুল কদর একটা রাত আপনি পেয়ে যান। আমরা ভালো জানি কে কিরকম ভাবে এই লাইলাতুল কদরকে পাওয়ার চেষ্টা করছে। লাইলাতুল কদর একটাকে খুঁজতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা শেষ দশকে তালাশ করো, শেষ দশকে রাত্রি গুনতে। আর এক হাদিসে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা এই লাইলাতুল কদরকে শেষ দশকের বেজর রাতে তালাশ করো। আর কোন কোন হাদিসে 27 রাতকে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি। তার মানে শেষ দশকে হতে পারে যে কোনো রাতে, জোর রাতে হতে পারে, বেজরে হতে পারে, 27 হওয়ার সম্ভাবনা একটু বেশি। কিন্তু এর অর্থ নয় 27 ছাড়া অন্য রাতে হবে না। সাহাবায়ে কেরামের জামানায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে সাহাবায়ে কেরাম দেখেন কোনো সময় লাইলাতুল কদর হয়েছে 21 তারিখে, 23 তারিখে, 25-এ, 27-এ, 29-এ, সবকটি বেজর তারিখে লাইলাতুল কদর হওয়ার প্রমাণ পাওয়া গেছে। সুতরাং লাইলাতুল কদর পাওয়ার সঠিক পদ্ধতি হলো যেভাবে আরব জাহানে পালিত হয়, শেষ দশকে আর ঘুম নাই, জায়গায় বন্দি করবেন, ইনশাআল্লাহ লাইলাতুল কদর লাভে আপনি ধন্য হয়ে যাবেন ইনশাআল্লাহ আজিম। তো সম্ভব রাতগুলি চলে গিয়েছে, আরও আছে ইনশাআল্লাহ কয়েকটা। তো আমরা চেষ্টা করবো এই লাইলাতুল কদরকে পাওয়ার জন্য। লাইলাতুল কদর পেয়ে যাওয়া মানেই হলো, বুঝতে পেরেছেন যে 1000 বছরে ইবাদত চেয়ে আপনার বেশি ইবাদত আদায় হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি লাইলাতুল কদর ঈমানের সাথে সবের আশায় পালন করবে তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। তো যাই হোক সমাজ শুধু এগুলো ছিল বড় বড় অফার এই লাইলাতুল কদরের। আর এই লাইলাতুল কদর সহ
আরও যে সমস্ত বন্দী করেছে, এগুলো যদি আমরা ঠিক মতো আদায় করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবন হবে ধন্য। আমরা যেন নিষ্পাপ শিশুর মতো এই রমজান থেকে বিদায় নিতে পারি। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ব্যবস্থা করেছেন, আমাদেরকে সিয়াম দিয়েছেন, সিয়ামের পাশাপাশি কিয়াম দিয়েছেন, লাইলাতুল কদরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অফার দিয়েছেন। এগুলো কেন দিয়েছেন? যাতে করে আমাদের জীবনের পৃষ্ঠা নতুন করে আবার শুরু করি। তো যাই হোক, আল্লাহ আমাদের তৌফিক দান করুন যেন আমরা রমাদানের বাকি অংশগুলি ভালোভাবে আদায় করতে পারি। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আম্মা বা'দ। ফাত্তাকুল্লাহ ইয়া ইবাদাল্লাহ ওয়া তাযাওয়াদু মিন হাযিহি তাকওয়া লিমা'আদিকুম ফাইন্নাহা খায়রুজ যাদি লিয়াউমিল মা'আদ। সমাজসুধী, আশা করি আমরা বুঝতে পেরেছি যে এই রমাদানের শেষের দিকে আমাদের করণীয় কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন, সহিহ হাদিসে এসেছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আশর শাদ্দা মি'জারা ওয়া আয়কাযা আহলা ওয়া আহইয়া লাইলা। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে শেষ দশক প্রবেশ করার সাথে সাথে তিনি লুঙ্গিকে কষে বাঁধতেন, মানে বিশেষ প্রস্তুতি নিতেন। আরেকটা কি করতেন? পরিবারকে জাগিয়ে তুলতেন, মানে পরিবারকে ঘুমাতে দিতেন না, তাদেরকে জাগিয়ে তুলতেন এই পবিত্র রজনীতে অংশ নেওয়ার জন্য। ও আহইয়া লাইলা, আর সারাটি রাত তিনি জীবন্ত করে রাখতেন, মানে সারাটি রাত তিনি জাগরণ করতেন। তার মানে শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ঘুমভাবে রাত্রি যাপন করতেন, রাতের কিয়ামে কাটিয়ে দিতেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কে আমরা জানি, যে তার আগের গুনাহ পরের গুনাহ সব আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তারপরে এত সাধ্য সাধনা। তাহলে আমাদের কি করা উচিত বুঝতে পেরেছি। তো যাই হোক সমাজসুধী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা এই বাকি রমাদানের এই বাকি কটি দিনকে এবং রাতকে কাজে লাগাতে পারি। اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. ربنا آت نفوسنا تقواها أنت خير من زكاها أنت وليها ومولاها. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم تقبل منا الصيام والقيام وسائر القربات المقربة إليك يا رحيم يا رحمن. اللهم اغفر لجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات منه الأحياء والأموات إنك سميع قريب مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. وسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. وقم إلى صلاة الله.